আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটা শুরু করেছি সকাল 7:30টার পর থেকে। আমি ঘুম থেকে ওঠার পর। আজকে ঘুম থেকে উঠেছি একটু লেট করে। এদিকে তুরাবি নুডলস রান্না করতেছে। বাহিরে বৃষ্টির সাউন্ড, ঠান্ডা ঠান্ডা বাতাস, আর এদিকে সৌদি টিভিতে কোরআন তেলাওয়াত। সত্যি সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি গুণ শুকরিয়া যে এত সুন্দর একটা সকাল আমাকে ফিল করার সুযোগ করে দিয়েছে। সকালটা যদি খুব ভালোভাবে শুরু হয়, আমার মনে হয় পুরো দিন খুব ভালোভাবে কেটে যায়। এখন 8:30 বাজে আর টেবিলে ও খাবার রেডি করে দিয়েছে। খাবার বলতে ওই যে নুডলস। আর আমার একদমই ইচ্ছা ছিল না এখন খাওয়ার। আমি ঘুম থেকে উঠেই আগে ব্যালকনিতে গিয়েছিলাম, ওখানে কিছুক্ষণ বসেছিলাম। তো তুরাবি বলল যে গরম গরম নুডলসটা খেয়ে নিতে, তো আমিও বসে পড়লাম। আলহামদুলিল্লাহ সবাই একসঙ্গে নাস্তা খাওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য শুয়ে পড়েছিলাম। তো ছেলের রুমেই শুয়েছিলাম। তো ওর ব্যালকনিতে এসে দেখতেছি টবের মধ্যে বৃষ্টির পানি একদম জমে গিয়েছে। তো আমি পানিগুলো একটু ফেলে দিচ্ছি। আর গতকালকে থেকে শরীরটা একটু খারাপ, যার কারণে আমি সকাল থেকে শুয়েই আছি। কিন্তু বেশিক্ষণ শুয়ে থাকতেও তো আমার ভালো লাগে না। যেটা আজকের ভিডিওতে আমি একটা DIY শেয়ার করব, তার সঙ্গে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। ওকে। আমার শরীরের কথা আসলে কি বলবো, ঠিক বর্ষাকালের মতো হয়ে গিয়েছে। বর্ষাকালে যেমন এই রোদ এই বৃষ্টি, ঠিক আমার শরীর তাই অবস্থা। এই ভালো এই মন্দ। এই যে আমি গাছের কাছে এসে সময় কাটাচ্ছি, এতে কিন্তু আমার এনার্জি পাওয়ার কিছুটা চার্জ হচ্ছে। তুরাবি এদিকে দাঁড়িয়ে আছে আমার মোবাইল নেওয়ার জন্য। আর আমি কিছুক্ষণ ব্যালকনিতে সময় কাটিয়েছি। আর তুরাবিকে বলে দিলাম ওর রুমের বিছানা চাদরটা চেঞ্জ করে দিতে। আর আমি এখন চলে এসেছি সিঁড়িতে। এখান থেকেই আমি একটা জিনিস নেব। এই যে এটা আমি এক সময় DIY করেছিলাম, কিন্তু বাসায় যখন থাইয়ের কাজ চলছিল ওই যে ব্যালকনিতে, ছাদের মধ্যে জিনিস উঠাতে গিয়ে ওটা একদম আমার ভেঙে ফেলেছে। তো আজকে এটা দিয়েই আমি DIY করব। তো এটা নিয়ে এসে আমি ডাইনিংয়ে বসেছি। এই যে খেয়াল করেন, আগে হোয়াইট সিমেন্ট দিয়ে আমার এটা একটা ডিজাইন করা ছিল, কিন্তু এটা যখন পড়ে গিয়েছে তখন ভেঙে যাওয়ার পরে অনেকটাই কিন্তু খুলে পড়ে গিয়েছে। বাকিগুলো আমি এখন ঝেড়ে নিচ্ছি। আর এখন আমি এটাতে কি করতেছি আপনারা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। তো আমি কালার করব, দুটো কালার নিয়ে এসেছি, হোয়াইট আর ব্ল্যাক। যেহেতু আমার চারিদিক দিয়ে মিরর দিয়ে বর্ডার দেওয়া আছে, এজন্য আমি এখন এটা ব্ল্যাক কালার করে নেব। আচ্ছা, কালার করতে করতে একজন আপুর কমেন্ট পড়ব। আপু আমার প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। রাফি মাদার্স ফ্যামিলি থেকে আপু কমেন্ট করেছিল। আর আপুর কমেন্টটা এরকম: আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? সত্যি ঘুঘু পাখিটা খুব সুন্দর। তোমার ভিডিও যতবার দেখি ততবারই মন মুগ্ধকর হয়ে যায়। আপু তোমার জন্য সব সময় মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সাবধানে থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো। সত্যি অনেক অনেক ভালোবাসা আর দোয়া তোমার জন্য। তুমিও ভালো থেকো আপু। আচ্ছা, আপনারা খেয়াল করতেছেন তো আমি কি করতেছি? পাটের যে দড়ি আছে, সেই দড়ি কিন্তু আমি বিভিন্ন সাইজের টুকরা করে নিয়েছি। এগুলো সেট করার জন্য ফেভিকল ইউজ করা যায়, তারপর গ্লু গানও ইউজ করা যায়। আমি গ্লু গান ইউজ করব, যার কারণে আমি এখন চলে যাব রান্নাঘরে। এখান থেকে খুব সহজে আমি লাইন লাগিয়ে কাজ করে নিতে পারবো, এই জন্য রান্নাঘরে চলে এসেছি। তো আমি ছোট ছোট টুকরা যে কেটে নিয়েছিলাম দড়ি, সেটা এখন সুন্দর করে সেট করে দেব। একটু আপনারা খেয়াল করেন আমি কি করতেছি। এখন আমি বিভিন্ন সাইজের পাতার আকৃতি করে লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে। তো দড়িগুলো আমি সুন্দর করে সেট করে দেওয়ার পরে তারপর পেঁচানো অংশটা খুলে দিয়েছি। এখন আমি কিছু পাথর কালারিং এগুলো মাঝখানে সেট করে দেব।
আচ্ছা, আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। ওকে। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আচ্ছা, আপনারা খেয়াল করেছেন তো আমি কি করলাম? ফাইনালি কিন্তু এটা হয়ে গিয়েছে। আমি একটু কালার করে নেওয়ার পরে আবার চিরুনি করে দিচ্ছি। খুব বেশি সময় কিন্তু এটা লাগেনি। আমি ঘড়িতে দেখলাম প্রায় 1 ঘন্টা লেগেছে। তো এটা নেক্সট ভিডিওতে আমি দেখাবো কোথায় সেট করব। ওকে। আর আজকের ডিআইওয়াইটা কীরকম হয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে খেয়াল করেন কীরকম লাগতেছে। আমার কাছে তো আমার নিজের হাতের বানানো জিনিস বরাবরই খুব ভালো লাগে। আর নিজের হাতের বানানো জিনিস দিয়ে ঘর সাজাতে আমার বেশি ভালো লাগে। এদিকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে। মাছ পরিষ্কার করেই নিয়ে এসেছিল, আমি মাছ সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এখন এগুলো সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। আর মাছ দিয়ে আজকে রেসিপিটা শেয়ার করব। আর সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমি টাকি মাছ ভেজিয়ে দিয়েছিলাম। আমার ছেলেকে টাকি মাছের ভর্তা করে দেব। তো বেশ পরিমাণে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। তুর্য টাকি মাছের ভর্তা খুব পছন্দ করে। তো তুরাবি এদিকে কাঁঠালের বিচির চপ ভেজে নিচ্ছে। গত ব্লকে কাঁঠালের বিচির ভর্তা করা হয়েছিল, চপ করা হয়নি, তো আজকে ও ভেজে নিচ্ছে। তো এদিকে মাছ ধুয়ে কিন্তু আমি মাছ ম্যারিনেট করে রেখেছি। আর বলেছিলাম না একটা ইউনিক রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা আমার মায়ের। মা রান্না করতো সব সময় দেখেছি মাগুর মাছ দিয়ে। আর আমি আবার বাসায় সব ধরনের মাছ দিয়ে মাঝে মাঝে রান্না করে নিই। এদিকে টাকি মাছগুলো আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি আর এখন রেসিপিটা শেয়ার করব। এটার জন্য লাগবে বেসন। তো বেসন নিয়েছি আর বেসনের মধ্যে কতগুলো মশলা দিতে লাগবে, রসুন বাটা, লবণ, জিরা, গুঁড়ামরিচ আর সামান্য বেকিং সোডা। সব কিছু বেসনের মধ্যে মিক্সড করে পানি দিয়ে আমি একটা হালকা ব্যাটার বানিয়ে নেব। খুব পাতলা না, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমরা সচরাচর তালের বড়া করতে গেলে যেরকম একটা ব্যাটার বানিয়ে নিই ঠিক সেরকম। একটু আপনারা খেয়াল করেন, খুব বেশি পাতলা না আবার খুব ঘনও না, যেন বড়ার আকৃতি হয়। আসলে আমি এই বেসন দিয়ে বড়া ভেজে নেব। এদিকে টাকি মাছ, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আমি ভেজে নিয়েছি। ভর্তাটা করব আমি ব্লেন্ডারে। এখন তো অনেক সুবিধা হয়ে গিয়েছে। আগে তো পাটার মধ্যে পিষতে অবস্থা খারাপ হয়ে যেত। আর এখন যেহেতু পাটার মধ্যে আমি পিষতে পারবো না, তো ব্লেন্ডারের মধ্যে আমি পিষে নিই। আর এদিকে মাছ কিন্তু আমি ভেজে নিয়েছি, সাথে কিন্তু আমি অলরেডি বেসনের বড়া যেটা সেটাও ভাজা শুরু করেছি। আপনারা খেয়াল করেন তালের বড়ার মতো একদম দেখতে হয়েছে। এটাকে আমাদের বলে ফুরুলি। মা যখন ভাজতো তখন আমরা ভাজা অবস্থায় অনেকটা খেয়ে ফেলতাম। এই যে আমি যেমন খাওয়া শুরু করে দিয়েছি। আচ্ছা, এখন আমি ফাইনালি রান্নাটা করব। তো তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এটা সামান্য ভেজে নেব। মাছের মধ্যে আমি আদা কখনোই খাই না, রসুন বাটাই খাই। তো এখন একটু রসুন বাটা দিয়ে আবার আর একটু ভালোভাবে ভেজে নেব। এই রান্নাটা আমার বেশি পছন্দ। তার সঙ্গে তুরাবি, তুর্য দুজনেই পছন্দ করে, কিন্তু বাবা আর আমার বর খুব একটা পছন্দ করে না। আমি যেহেতু পছন্দ করি এজন্যই আসলে তারা খায়। এখন আমি লবণ, হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে দেব। তারপর ভালো করে কষে নেওয়ার পরে মাছ ভালোভাবে কষে নিয়ে তারপর দিয়ে দেব ওই যে ফুরুলি। আপনারা একটু খেয়াল করেন আমি কি করতেছি। এখন আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে কষে নেব। আর MST শিমু আক্তার কমেন্ট করেছিল গত ব্লগে। কমেন্টটা এরকম: আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আপনার ভিডিওগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে, তাই তো পড়ার মাঝে সময় পেলে দেখি। তো
তুরাবিকে ক্লাসে আপনার কথা বলি, দোয়া করবেন আন্টি আমাদের জন্য। আচ্ছা, একটু খেয়াল করেন, আমি ওই যে বেসন যে গুলেছিলাম সেই বাটিটাতে কিন্তু পানিটা দিয়ে দিলাম, তাহলে ঝোলটা একটু থিকনেস হবে। আর তার সঙ্গে বেশ পরিমাণে পানি দিয়ে এখন কিন্তু ঢেকে দিচ্ছি। এটার যখন বলক উঠবে তখনই আমি বেসনগুলো দিয়ে দেব, ফুরুলিগুলো। তারপর অল্প আছে এটা রান্না করতে লাগবে, কারণ বেশ পরিমাণে ঝোল দিয়েছি। ফুরুলিগুলো কিন্তু অনেকটা পানি টেনে নেয়। আচ্ছা, শিমু আক্তার মামুনি, অসংখ্য ধন্যবাদ। তুমি তোমার ভালোবাসা দিয়ে সময় যখনই পাও আমার ভিডিও দেখো আর কমেন্ট করো। সত্যি অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল মামুনি, ভালো থেকো। এদিকে অফ ক্যামেরায় আমি টাকি মাছের ভর্তা করে নিয়েছি, আর এই যে এখানে মানি প্ল্যান্টগুলো, এগুলো আমি সুন্দর করে আজকে একটু শাওয়ার দিয়ে সেট করে দিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকজন আপুর কমেন্ট করব। ব্লগার অথই আম্মু চ্যানেল থেকে আপু কমেন্ট করেছিল, আর আপুর কমেন্টটা এরকম: প্রকৃতির মতো স্নিগ্ধ কমল তোমার ভিডিও, তোমার কণ্ঠ, তোমার কথা, তোমার ছাদ বাগান, মুগ্ধ হয়ে চেয়ে থাকি। মাশাল্লাহ, তোমার মেয়েকে আমার ভীষণ ভালো লাগে। ওকে বলো ওর জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা পাঠিয়েছি। আমি তোমার ভিডিও দেখে অন্যরকম একটা শান্তি পাই। তোমার সংসারটা দেখে সত্যি মনে হয় রূপকথার গল্পের সংসারের মতো। মাশাল্লাহ। আচ্ছা, এদিকে আপনারা আগে খেয়াল করেন আমার তরকারিটা কীরকম হয়েছে, কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আপনারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এখন দুপুরের জন্য খাবার তুলে নিচ্ছি, আর এদিকে চলে এসেছি বিকালবেলায়, বিকেলের একটু নাস্তা বানাবো। তো নারিকেল গুড় দিয়ে আমি জাল দিয়ে নিয়েছি। আর কি করতেছি একটু আপনারা খেয়াল করেন। তো ব্লগার অথই আম্মু থেকে আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো, সত্যি আমি চিরকৃতজ্ঞ। আপু, তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া, ভালো থেকো। আর এদিকে আমি কিন্তু বেশ পরিমাণে একটু আলু ভাজি করে নিয়েছি। আর এখন চালের আটা আমার মেয়ে দিয়ে দিচ্ছে, আর আমি একটা এখন খামির বানিয়ে নিচ্ছি। নারিকেল পুরি করব, তার সঙ্গে একটু ঝাল ঝাল করব, যার কারণে একটু আলু ভেজে নিয়েছি বিকেলে নাস্তার জন্য। আর চালের আটার মধ্যে আমি লবণ আর কালো জিরা দিয়েছিলাম। এখন বেশ বড় একটা পিঠা বানিয়ে নিয়ে এখন আমি কেটে নিচ্ছি সাইজ মতো গ্লাস দিয়ে। বেশ কিছুদিন ধরেই আমার এই পিঠাটা খেতে ইচ্ছে করেছিল। আমি মনে মনে ভাবতেছিলাম যে বাজার থেকে নারিকেল নিয়ে আসাবো। তো আমাদের ভাড়াটিয়া আবার নারিকেল দিয়েছিল, সেই নারিকেলটা আমার মেয়ে একদম চেঁচে রেখে দিয়েছিল। তো আজকে ফাইনালি আমরা পিঠা বানিয়ে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকজন দিদির কমেন্ট পড়ব। ডলি চক্রবর্তী দিদি কমেন্ট করেছিল গত ব্লগে, আর কমেন্টটা এরকম: দিদি, আমি নাটোর থেকে আপনার ভিডিও প্রতিদিন দেখি, আমার খুব খুব ভালো লাগে। সাথে আমার 9 বছরের মেয়ে টিকলিও দেখে। মজার কথা হলো টিকলি আপনাকে বড় মাসি বলে, কারণ আমার বড় দিদির নাম কাজল, ও কলকাতায় থাকে। তো প্রথমত দিদি, অসংখ্য ধন্যবাদ, আর জেনে খুব ভালো লাগলো তুমি নাটোর থেকে আমার ভিডিও দেখো। আর টিকলি মামুনিকে বলিও তার বড় মাসি তাকে অনেক ভালোবাসা আর দোয়া দিয়েছে। ভালো থেকো দিদি। এদিকে বেশ পরিমাণে পিঠা কিন্তু বানিয়ে নেওয়া হয়েছে, আর আমার মেয়ে কিন্তু ভাজা শুরু করে দিয়েছে। তো আমি 2 ধরনের ডিজাইন আপনাদেরকে দেখালাম, আপনারা খেয়াল করেছেন। একটা চাকু দিয়ে দেখালাম, এই যে খেয়াল করেন, চাকু দিয়ে এইভাবেও কিন্তু ডিজাইন করা যায়। আর একটা হাত দিয়ে যে নকশা করা সেটা করে দিয়েছি। তো কোন ডিজাইনটা ভালো হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ওকে, আমার ভালোবাসার আপুরা আমাকে ভালোবেসে যে আমার ভিডিওগুলো দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করে, সত্যি আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ। আর এদিকে ভাজা কিন্তু হয়ে গিয়েছে, 2 ধরনের যেহেতু করা হয়েছে, এটা নারকেল দিয়ে আর এটা আলু ভাজি দিয়ে। নাস্তা খাওয়ার পরে একদম চলে এসেছি রাত্রেবেলায়। আমার বর, তুর্য, তুরাবি এরা 3 জনে গিয়েছিল বাহিরে, তুর্যের কাজের জন্য গিয়েছিল বাহিরে, আর আমার জন্য নিয়ে এসেছে আমার বর কি, আপনারা খেয়াল করেন। যাওয়ার সময় আমি শুধু বলেছিলাম যে আমার জন্য যেন পেয়ারা নিয়ে আসে। তো
তো আমার বর কি নিয়ে এসেছে। আমার ইউটিউবে ব্লগিংয়ের ক্ষেত্রে আমার বর আমাকে যথেষ্ট সহযোগিতা করে। আমার এর আগে যে স্ট্যান্ডটা দিয়েছিল সেটা কিন্তু বর দিয়েছিল আমার জন্মদিনে। আজকেও আমাকে এটা দিয়েছে। তো এটা কিন্তু আমার অনেকটা কাজের সুবিধা করে দেবে, কারণ আগে যেটা ছিল সেটা একটু প্রবলেম হয়েছিল, যার কারণে নতুন আমাকে সে এটা গিফট দিয়েছে। তো এটা পেয়ে তো আমি অনেক খুশি। আমার ছেলে আর মেয়ে ওটা সেট করে এখন আমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে। ক্যামেরা স্ট্যান্ডটা কীরকম হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি না এখন পর্যন্ত আমার সঙ্গে কে কে আছেন, তারপরও যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আর আমার বর পেয়ারা তো নিয়ে এসেছে আমার জন্য, কিন্তু বেশ বড় বড় পেয়ারা, খেয়াল করেন মাশাল্লাহ কত বড় পেয়ারা। আর আমি রাত্রেবেলা কিন্তু এই এত বড় পেয়ারার অর্ধেকটা খেয়ে ফেলেছি একাই। তুর্য আর তুরাবি ওটা ভালোভাবে সেট করে আমাকে বুঝিয়ে দিয়েছে। আর এই যে আমার ছেলে গিয়েছিল তার চশমা নেওয়ার জন্য। যেহেতু বাচ্চারা এখন অনলাইনে ক্লাস করে, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ইউজ করতেই লাগে, এজন্য এই চশমাটা আসলে নেওয়া আমি মনে করি সবার দরকার। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।